এই বৃষ্টির দিনে একবার খিচুড়ি না হলে কি চলে? তাও যদি হয় আবার লেটকা খিচুড়ি, তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহানাস কিচেন। এই ঝিরঝির বৃষ্টিতে সবাই খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তাই চটজলদি বাসায় থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিন রেস্টুরেন্ট স্টাইলে লেটকা খিচুড়ি। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতেই চলে যাই। খিচুড়ি বানানোর জন্য 1.5 কাপ আতপ চাল নিয়ে নিচ্ছি। আপনারা আতপ চালের পরিবর্তে চিনি গুঁড়া চালও নিতে পারেন। যদিও বা দেখেন আমার চালটা একদম চিনি গুঁড়া চালের মতোই চিকন। তারপর নিয়ে নিচ্ছি 1 কাপ মসুরের ডাল। আপনারা ডাল চালের অর্ধেকও নিতে পারেন, আবার চালের সমানও নিতে পারেন। মসুর ডালের পরিবর্তে মুগ ডালও নিতে পারবেন, আবার 2 রকমের ডাল মিক্স করেও নিতে পারবেন। এখন পানি দিয়ে এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যতক্ষণ না পানিটা স্বচ্ছ হয়ে যায়। ধোয়ার পরে আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি একটা বড় সাইজের পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে চাল ডালগুলো দিয়ে দিচ্ছি। এখনো আমি কিন্তু চুলাটা অন করিনি। তারপর দিয়ে দিচ্ছি 2-3টা করে কিছু আস্ত গরম মসলা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হাত দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি। 2 চা চামচ ধনিয়া এবং জিরা গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ভর্তি করে হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ রান্নার তেল, 8-10টার মতো কাঁচামরিচ, কিছু আস্ত দিয়ে দিচ্ছি, কিছু ভেঙে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে। তারপর দিয়ে দিচ্ছি পানি। আমি প্রথমে 4 কাপের মতো পানি দিয়েছি। আমি টমেটোর সিজনে টমেটো ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টমেটোর পিউরি। এটার পরিবর্তে ফ্রেশ টমেটোও দিতে পারবেন। তারপর নেড়েচেড়ে দিয়ে চুলাটা অন করে দিয়েছি। এরপর ডেকে দিয়ে একদম হাই হিটে রান্না করে নিচ্ছি। চালগুলো হাফ সিদ্ধ হতে হতে আমি সবজিগুলো রেডি করে নেব। তার জন্য আরেকটা চুলায় একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ আলু। আলুগুলো আমি চামড়া ছিলে তারপর কিউব কিউব করে কেটে নিয়েছি। স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ আলুগুলো নেড়েচেড়ে ভেজে নিব। আলুগুলো অর্ধেক ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গাজর, 1/3 কাপ বরবটি। দেখতেই পাচ্ছেন আমি সবজিগুলো কিরকম সাইজ করে কেটেছি। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। তার মাঝখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদ গুঁড়া, এটা জাস্ট কালার আসার জন্য। তারপর নেড়েচেড়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। আপনারা এখানে পেঁপে, লাউ, মিষ্টি কুমড়া এগুলাই ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন সবজিগুলো যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে খিচুড়িতে অ্যাড করে দেব। ততক্ষণে খিচুড়িটা দেখেন হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। অবশ্যই আমরা তেলটা রেখে দেব। সবজিগুলো ভেজে নিলে সবজির কাঁচা গন্ধটা থাকে না। তারপর মিক্স করে দিচ্ছি। যেহেতু এটা লেটকা খিচুড়ি তাই এখানে আরো 2 কাপের মতো গরম পানি অ্যাড করে দেব। কারণ এটা আরো বেশ কিছুক্ষণ ধরে রান্না করতে হবে। চালগুলো একদম ভাঙা ভাঙা হয়ে আসতে হবে। পানি অ্যাড করার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তারপর নেড়েচেড়ে দিয়ে মিডিয়াম টু লো হিটে আবারও রান্না করে নেব। অবশ্যই মাঝে মধ্যে নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। এই খিচুড়িতে আমার পানির পরিমাণ লেগেছে প্রায় 6 কাপের মতো। আপনারা যদি চিনি গুঁড়া চাল দিয়ে করেন আর একটু কমও লাগতে পারে। এই যে দেখেন আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। আমি এখানে কোনো ধরনের ডাল ঘুটনি ইউজ করি নাই। জাস্ট কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিয়েছিলাম, তাতে চালগুলো প্রায় ভাঙা ভাঙা হয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতেই করে দিয়ে আবারও চলে যাচ্ছি একটা ভাগাড় তৈরি করতে। তার জন্য আরেকটা চুলায় একই ফ্রাই প্যানে সবজি ভাজা তেল সহ হাফ কাপের মতো তেল নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তেলের পরিবর্তে আপনারা ঘিও ইউজ করতে পারেন। 8-10টার মতো শুকনা মরিচ। তারপর নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে আসছে। এই খিচুড়িটা একটু জাল জাল হলে খেতে বেশি ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন গুলো ব্রাউন কালার হয়ে গেছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি আর অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। আর নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। চুলাটা বন্ধ করে না দিলে মরিচের গুঁড়াটা পুরো একদম কালো হয়ে যাবে। এই বাগারটা দেওয়ার ফলে একদম রেস্টুরেন্টের মতো একটা লুক আসবে আর টেস্টটাও দারুণ হবে। ফ্লেভারের কথা তো আর নাই বললাম। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মসলা গুঁড়া। তারপর নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মিডিয়াম টু লো হিটে ঠিক এভাবে নেড়েচেড়ে আরো 3-4 মিনিটের মতো রান্না করে নেব। 3-4 মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়েছি। এই যে দেখেন আমার খিচুড়ির লুকটা ঠিক এইরকম হলে খিচুড়িটা নামিয়ে নেবেন। এখন গরম গরম পরিবেশন করার পালা। এই খিচুড়িটা যেকোনো ধরনের আচার, বেগুন ভাজা, ডিম ভাজা বা ইলিশ ভাজা দিয়ে খেতে পারেন। তবে সবচাইতে বেশি ভালো লাগে আচার দিয়ে খেতে। এখন উপরে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে পরিবেশন করছি। এই খিচুড়িটা খেতে সত্যি অসাধারণ ছিল। এই বৃষ্টির দিনে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই 1.5 কাপ চালের খিচুড়ি দিয়ে 7-8 জনের ইজিলি হয়ে যাবে। আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।